ও তোমরা জন্মে 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 ভক্ত ভক্ত হইও রে এই দরা দামে তোমরা হরে জন্মে জন্মে হরে ভক্ত ভক্ত হইও রে এই দরা দামে ও তোমরা চাঁদের চাঁদের বাজার বসাইয়া বসাইয়া জন্মে জন্মে রে ও তোরা ওরে চাঁদের বাজার ওরে বসাইও রে ও চাঁদের চাঁদের বাজার বসাইয়া জন্মে জন্মে রে ও তোমরা চাঁদের বাজার ও তোমরা বসাইয়া জন্মে জন্মে রে ও তোমরা জন্মে 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 ভক্ত ও ভক্ত হইয়া রে এই দরা দামে ওরে তোমরা ওরে জন্মে জন্মে ওরে ভক্ত ভক্ত হইয়া রে গোবিন্দ হে এই দরা দামে ও হাই রে হায় রে বহু জনমে
বহু জনমের ভাগ্যের পলে এভাবে বাইয়ে বাইয়ে মিলন মিলন ঘটে রে, বাইয়ে কুলাকুলি করুন। ওরে ভাগ্যের ফলে এইভাবে বাইয়ে মিলন ঘটে রে, হাইরে ভাই বহু জনমের ভাগ্যের পলে এভাবে বকতে দেখা মিলে রে, ও বাহিরে গোবিন্দ আরে বহু জনমে ভাগ্যের বলে, হরে ভাগ্যের বলে এভাবে বকতে দেখা হইবে রে, ও তোমরা চাঁদের বাজা বাজার বসাইও রে, উলুদ্দনিমা ও তোমরা চাঁদের বাজা ও বাজারে বসাইও রে, ও তোমরা চাঁদের বাজা ওই বাজারে বসাই রে, হরে তোমরা হরে চাঁদের বাজায় হরে বসাইও রে, দেখেন আসরটা কত নীরব। এই মধ্যাহ্নের সময়ে অনেক স্থানে এত সুন্দর আসর পাওয়া যায় না। এখান থেকে কি বোঝা যাচ্ছে জানেন? সবার উপরে অজান্তে আজকে গৌর কৃপা বর্ষণ হয়েছে। এত সুন্দর করে বসে আছেন, মনে হচ্ছে যেন বৃন্দাবনের পুষ্প ফুল ফুটে আছে নববৃন্দাবনে। সুধীজন, মাতৃমণ্ডলীগণ, মহাজনে পদে ভাব দিলেন, নাচেনে গৌরাঙ্গ আমার সংকীর্তন বাজে, একটা দুসুতি ফুলের মালা আমারে গৌরী গলে দুলে।
ও দিদি, ওই মালাটা যে দেখছেন আমার হাতে, একটু লক্ষ্য করেন। এই মালাটা কিসের মালা? আমার হাতে যে মালা দেখছেন ওইটা কিসের মালা মা? ওটা কাগজের মালা নাকি? ওই মালাটা কি দিয়ে তৈরি? দেখেন, সুতো দিয়ে তৈরি। আরে বৃন্দাবনের সাধুগণে বিচারি করে বললেন, আশীর্বাদ সঙ্গনে নদী আর ভক্তগণ সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু আমার নর্তন কীর্তন করছেন। আর আমার গৌরী গলে যে মালা দুলছে, ওই মালার মধ্যে কোনো সুতা নাই। আস্তে, মায়েরা কোনদিন শুনেছেন যে সুতো ছাড়া মালা তৈরি হতে? হ্যাঁ, আজকে তো কীর্তনে আসলেন, কে কি নিয়ে আসলেন? কেউ কাঁচা ফুলের একটা মালা এনেছেন? আনেন নাই? কীর্তনে আসলে এগুলা নিয়ে আসতে হয়, ভক্তের গলায় দিলে মঙ্গল হয়, ভালো হয়। গোপীচন্দন আনবেন, কটোরায় ভরে ভক্তের ললাটে দিবেন। তো সেদিকে যাচ্ছি না, কোথায়? আমার গৌরী গলে যে মালা, ওই মালার মধ্যে কোনো সুতা নাই গো মা। এক সুতো হচ্ছে নন্দ সুতো, আর এক সুতো হচ্ছে বানু সুতো। মালা মালা তো আর সবাই পড়তে পারি না, পারি? জাগতিক জগতের মালা আছে, আর পারমার্থিক জগতেরও মালা আছে। শুনেন মন দিয়ে, জাগতিক জগতের মালাও আছে, আর পারমার্থিক জগতেরও মালা আছে। এখানে তো অনেক মায়েরা বিবাহিত দেখতেছি, অনেক মায়েরা যে বিবাহিত। আপনাদের পরিচয়টা কি? আপনারা যে বিবাহিত তার কারণ কি আমরা কিভাবে বুঝতে পারি? হাতের মধ্যে যদি শাখা থাকে, আর স্মৃতিতে যদি মায়ের সিঁদুর থাকে, ওই মাকে আমরা দর্শন করলে বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে, নাকি? যারা আমরা অবিবাহিত যুবতী বোনেরা এবং অবিবাহিত যারা আমরা সনাতন ধর্মের সকল সাধুগুরু বৈষ্ণবগণ, আমাদের সনাতন ধর্মে আমাদের পরিচয়টা কি? আস্তে, কথা বলবেন না, বারিন্দায় কথা বলেন কেন? আস্তে গো দিদি, কথা বলেন কেন? কথাগুলো শুনেন, ওই কথাগুলো অন্য আসরে আপনারা পাবেন না। আমরা তো চাই 4 ঘন্টায় আলোচনা করতাম চাই, কিন্তু কৃষ্ণ কথা, গৌর কথা শোনার, যদি তত্ত্ব কথা শোনার ভক্ত যদি আসরে না পাওয়া যায়, আমরা তাকার কাছে কইতাম বা দাদা। একদিন বাংলাদেশে দেখবেন প্রচুর কীর্তন হবে, কিন্তু ভগবানের কথা শোনার ভক্তের বড় অভাব হবে। কীর্তন হবে, কিন্তু কীর্তন শোনার মানুষ পাওয়া যাবে না। শুনেন, একজন মাকে চিনা যায় শাখা সিঁদুরে তার স্বামী আছে, আর একজন সনাতন ধর্মের বাইকে আমরা চিনতে পারবো সে আমার সনাতন ধর্মের বাই, তার যদি গলায় তুলসীর মালা থাকে, নাকি? এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ঠিকানা। আপনারা হয়তো জানেন না, আমরা বাংলাদেশের সিলেটের ভক্তরা কত ভাগ্যবান। আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তন করছি,
প্রায় 25 থেকে 30 হাজার ভক্ত হবে। ওই আসর থেকে নামার পরে একজন 22-23 বছরের মা আমাকে এত ভক্ত টেলিয়ে আমার কাছে আসলেন, এসে নয়ন জলে প্রথম কাচ্ছেন আর বলছেন, বাবা তোমার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশের সিলেটে শ্রীহট্টে। বলে তোমার বাড়ি বাংলাদেশের সিলেটে শ্রীহট্টে? বলি হি। বলে তুমি এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো, আমি তোমার কীর্তন শুনে মুগ্ধ হয়ে গেলাম, আশীর্বাদ করি জীবনে অনেক বড় হও। ওই রাধাকুণ্ডের মা যার ব্রজধামে জন্ম, ওই কথা শুনে ওই মা আমার চরণে অষ্টাঙ্গে পড়ে গেলেন প্রণাম করার জন্য। আমি লজ্জায় মাথাটা নত করে দিলাম, মা গো আপনার স্থান হচ্ছে বৃন্দাবনে, যে বৃন্দাবনে আমার ভগবান জন্ম নিলেন, আর সেই দেশের মানুষ হয়ে আমি আপনার সন্তান স্বরূপ আপনি কেন আমাকে প্রণাম করলেন? প্রণাম তো আমি আপনাকে করবো, আপনি তো নারী জাতি, আমার মা। নয়ন জলে কেঁদে কেঁদে একটি কথা বললেন, বাবারে তুমি হচ্ছে আমার মহাপ্রভুর দেশের সন্তান, তুমি আমার গৌর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। বুঝতে পারছেন? দেখেন তাদের মনের ভাব। সেই দেশের ভক্তকে যদি প্রণাম করি, মনে হয় আমার গৌর হরিকে দর্শন করছি। তখন ওই মা আমার মাথার মধ্যে এভাবে হাত রাখলেন, হাত রেখে বললেন, তোমাকে আজকে আশীর্বাদ করলাম, জীবনে অনেক বড় হও। শুনেন, মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠে যায়। আর এই অল্প বয়সে কীর্তন জগতে দেখলাম, মানুষ যদি মানুষকে কষ্ট পেয়ে অভিশাপ দেয়, কত মানুষ 10 তলা থেকেও গাছতলায় নেমে গিয়েছে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ওই বৃন্দাবনের মা ওনার নিজের গলা থেকে একটা তুলসীর মালা খুলে আমার গলায় পরিয়ে দিলেন, দিয়ে বললেন, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যেন এভাবে প্রভুর নাম প্রচার করিতে পারো। বলা তো যায় না, এই ব্রজবাসী মায়ের এই নরাদমের উপরে তো আশীর্বাদ বর্ষিত হতে পারে। তাই মা, আমরা সনাতন ধর্মে আমরা এখনো অনেকে জানি না, একজন সনাতন ধর্মের মানুষ মারা গেলে কি বলতে হয়, এখনো অনেকে জানি না। কিন্তু খাসা বাদামের গানটা খেয়ে গাইছে, 8 বছরের সন্তানও বলে দিতে পারে। দুঃখের বিষয়, একজন সনাতন ধর্মের মানুষ যদি জন্ম নেয় সেটাও জানি না দাদা, অনেকে কি বলতে হয়। কি লজ্জার বিষয় না, আমরা গৌর দেশের মানুষ। একজন সনাতন ধর্মের যদি মানুষ মারা যায়, বলতে হয় সাথে সাথে দিব্যাং লোকাংশ গচ্ছতু। হে গোবিন্দ, তুমি যাকে জগতে পাঠালে, তুমি তো তাকে আবার নিলে, সে যেন দিব্য দাম প্রাপ্তি হয়। আর জগতে যদি কেউ জন্ম নেয়, সাথে সাথে 3 বার বলতে হয়, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে জগতে পাঠালে সে যেন কৃষ্ণ ভক্ত হয়ে জগতের সবার জন্য কল্যাণে আসতে পারে। ও মায়েরা, তুলসীর মালা সবাই পড়ি, আমার কথায় কষ্ট পাইবা না রে গো, কইবা না যে খার গোলাত আছে আর খার গোলাত নাই, আমি চেক করি মনে করে কইরাম। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই।
আমাদেরকে এনেছেন, তো যেটা না জানেন ওটা আপনাদের কাছে যেন সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। ওই কথাগুলো শুনে একজন ভক্ত যদি বাড়িতে গিয়ে তার মনের পরিবর্তন ঘটে যায়, আগামী কাল থেকে যদি ঠাকুর করে তার যদি আসা যাওয়ার একটা মনোবাসনা হয়ে যায়, তবেই তো এখানে আসা সার্থক, আমাদের কীর্তন করা সার্থক, দাদারও লক্ষ লক্ষ টাকা দিয়ে হরিনাম সংকীর্তন দেওয়া পূর্ণ হবে। এই যে মালা, এই মালা যদি আমাদের গলায় থাকে, মৃত্যুর সময় যমরাজের বাবারও সাধ্য নাই আপনাকে জমালিয়ে নিয়ে যেতে। আমরা যেদিন মারা যাইমু, একদিন তো মারা যাইমু না, সব থাকমু। মারা যাওয়ার সময় দেখবেন দুইজন মানুষ আসে, একজন আসে বিষ্ণুদূত আর একজন আসে যমরাজ। অনেক মানুষ মৃত্যুর সময় দেখবেন গলার মধ্যে একটা গেড় গেড়ি শব্দ করে। যমরাজ বুকের মধ্যে সাফা দেয় পা দিয়ে। কেন? বলে সারাটা জীবন গেল, শিশুকাল চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনকাল কাটাই লীলায় গ্রামসি মঙ্গলে মাঠে ঘাটে খালি বন্ধুদের সাথে খেলাধুলা করিয়া রঙ্গ তামাশা করিয়া, আর বৃদ্ধকাল কাটাইলায় জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া, আর এখন সাফা পড়ছে দেহের মধ্যে, আমাকে তুমি ডাকতেছ হবে না। কৃষ্ণ ভজনের সময় হচ্ছে শিশুকাল। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তোর আসে। তাই মাগো, আপনাদের সন্তানকে একটু কৃষ্ণ পথে ব্রতী করাবেন। খালি লন্ডনী জামাই আর আমেরিকান মেয়ে দেখিয়া বিয়া দিন না, যেন কত কোটিপতির সন্তান হবন নিয়া দেবা ফেনের সাথে জুলিয়া মারা যায়, মদ খাইয়া রাস্তায় মাতাল হইয়া ঘুরায়। জাগতিক জগতে তার টাকা আছে কিন্তু তার মনে সুখ নাই, শান্তি নাই দাদা। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান দেখে যদি একটা পরিবারের সাথে আত্মীয়তা করেন, আপনার ছেলে মেয়ে হয়তো খাবার একটু ভালো কম খাবে, কিন্তু গোটটা শান্তিতে থাকবে, সুখময় থাকবে। শেষের দিনে আপনাকে সে কষ্ট দিবে না, কৃষ্ণ নাম শুনিয়ে চিরবিদায় করে দেবে। স্বর্ণ অলংকার, টাকা পয়সা, এগুলা মানুষের জাগতিক জগতের সৌন্দর্য বৃদ্ধি করে। দেখবেন কেউ যদি মারা যায়, গলার মধ্যে যদি সোনার চেইন থাকে, স্মরণে যদি নুপুর থাকে, হাতে যদি বালা থাকে সোনার, কানে যদি সোনার দুল থাকে, পাগলেও বুঝে এগুলা মরার পরে করে রাখি দেবো, সোনা আবার দিতাম নি শ্মশান। না কেউ কোনোদিন দেখছেন যে সোনা দিতে? আর গলায় যদি তুলসীর মালা থাকে, দেখি কেউ হাত দিয়ে কোনছেন বুকে, যাই পর্যন্ত দেখছেন কেউ মারা গেলে তুলসীর মালা খুলে রাখতে। যাই না মুলিবাজার টাউন সোনা 2-4 ভরি লাগাইয়া, যদি খালি সুরর নজরে পড়ে যায়, কই পরে যদি ইচ্ছা নিতাম পারি, আর মোটামুটি 1 মাসের আর খানি আর কারোর বাড়ি যাওয়া লাগতো নাকি? এই সোনার কারণে, লোভ যাওয়ার কারণে যদি দিতে আপনি বেড়াচেরা করেন, বুকের মধ্যে চাকুও বসাইতে পারে দাদা, আপনার প্রাণও নিব গিয়ে সোনার লাগি। কিন্তু গলায় যদি তুলসীর মালা রাখেন, রাত্রে 3টা-4টায় বিপদ পড়েন, আর বৃন্দাদেবীকে যদি মন থেকে ভক্তি করে রাখেন কণ্ঠে, ওই রাত 3টা-4টার সময় মহা বিপদ থেকে বৃন্দাদেবী আপনাকে আমাকে উদ্ধার করবে। তাই আমরা জাগতিক জগতের জন্য লুবে না পড়ি, পারমার্থিক জগতের জন্য সবাই চিন্তা করি। তাই আজ নাচরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, আর একটা 200টি ফুলের মালায় আমার গৌরী গলে দুলে। ওই মালাটা কে পরিয়ে দিয়েছে? এই দেখেন, ওই মালাটা পরিয়ে দিয়েছেন মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত ছিল, নাম ছিল তার গৌরীদাস কীর্তনিয়া। যখনই মালাটা আমার গৌরী কোলে পরিয়ে দিলেন, ওই মালাটা দর্শনী করে আজ গৌরী হরিরামা রাধা প্রেমের ভাব অন্তরে জাগ্রত হলো। অনেকের দেখবেন অনেক প্রিয় খাবার আছে, আছে না মা? অনেকের অনেক সুন্দর
হ্যাঁ, মনোরম জায়গা দর্শন করার একটা নির্দিষ্ট চাহিদাপূর্ণ জায়গা থাকে। অনেকের অনেক জিনিস বস্তু পছন্দ মতো থাকে। তে আমার রাধারানীর সবচেয়ে প্রিয় ফুল ছিল চম্পক ফুলের মালা। আর ওই মালাটা গৌরীদাস কীর্তনিয়া কি করেছেন, আমার মহাপ্রভুর গলে পরিয়ে দিয়েছেন। আর যখনই মালাটা পরিয়ে দিলেন, ওই মালাটা দর্শনই করে আজ রাধা প্রেমের জ্বালায় অন্তরে জাগরণ হয়ে গেল। প্রভু কহে গৌরী দাস শোনায় আমার কথা, উলুতনিমা প্রভু কহে গৌরী দাস শোনায় আমার কথা, প্রভু কহে গৌরী দাস শোনায় আমার কথা, প্রভু কহে গৌরী দাস শোনায় আমার কথা। আমার লইয়া রে চলো রাধায় আছে যেতা, আমার লইয়া রে চলো রাধায় আছে যেতা, আমার লইয়া রে চলো আমার রাধায় আছে যেতা। আরে আমার লইয়া রে চলো রাধায় আছে যেতা। গৌরী দাস বলে প্রভু কেন উচ্চাটন, গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন, গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন, গৌরী দাসে বলে প্রভু গো কেন উচ্চাটন। সর্বঙ্গে আছে রাধা করো দর্শন, আরে সর্বঙ্গে আছে রাধা করো দর্শন, তোমার অঙ্গে রাধায় আছে বাধা, অঙ্গে রাধায় আছে বাধা, অঙ্গে রাধায় আছে বাধা। অঙ্গে রাধায় আছে বাধা, ভালো করেছে দেখো না অঙ্গে রাধায় আছে বাধা, ভালো করেছে দেখো না অঙ্গে রাধায় আছে বাধা, তোমার অঙ্গে রাধায় আছে বাধা, অঙ্গে রাধায় আছে বাধা, তোমার অঙ্গে রাধায় আছে বাধা। রাধায় আছে বাধা। সবাই প্রেমানন্দে হরি বল, আরে অঙ্গে রাধায় আছে বাধা, আরে প্রেমানন্দে হরি বলো, অঙ্গে রাধায় আছে বাধা, হরি বলো করিবে দেখো না। আরে অঙ্গে রাধা আছে বাধা। গৌরীদাস মহাপ্রভুকে বলছেন, প্রভু তুমি যে রাধা রাধা বলে ক্রন্দন করছো, তুমি একবার ভালো করে চেয়ে দেখো তোমার অঙ্গেও রাধা বাইরেও রাধা। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই দুটি বাহু তুলি একবার ভগবানের চরণে মনি অনুরাগের কথা বলো। এখানে যদি না চাইতে পারেন আর কোথায় আমরা ভগবানের কাছে চাইব মা? সবাই একবার ভগবানের কাছে প্রাণ খুলে মনের আকুলতা জানান। হরে কৃষ্ণ 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 হরে হরে। বসো মা, আপনি বসেন, তাদেরকে আনতেছে, আপনি বসেন। দিদি এখানে বসেন। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধীজন অষ্টপ্রহরে মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, হায় হায় রে অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহরে মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ। কারেন্টের লাইনে মনে একটু আর্থিং করে ওইটা একটু স্টেপলার মারিয়া দিলেন, ওই যে লাইনটা আস্তে আস্তে দিরা, ওই লাইনটা একটু স্টেপলার দিয়ে দিলে ঠিক হয়ে যাইব। ওই যে ওটার ইয়ে ছুটি গেছে দাদা, দিরা দিরা একটা মিনিট আস্তে আস্তে, এক মিনিট অফ করলেন, প্রয়োজন হইলে দাদা লাইন অফ করিলেন। আসেন মা, ওইদিকে আসেন মা। দিদির একটু জায়গা দিন দাদা, একটু পিছনে যান। আপনি বসেন মা, আপনি বসেন। আচ্ছা বইছেন, এখানে বইছেন, বইছেন বইছেন। দিদি অন বইছেন, আপনি অন বইছেন। এগো আনাইলা দদির ভাণ্ড শ্রী সচির নন্দন, হায় হায় রে আনাইলা দদির ভাণ্ড শ্রী সচ্চিদানন্দন, আনাইলা দদির ভাণ্ড শ্রী সচির নন্দন,
আই হাই রে আনাইলা দদির বান্ড শ্রী সতী নন্দয়ন দদির বান্ড নয় প্রেমের এই বান্ড, রে দদির বান্ড নয় প্রেমের বান্ড দদির বান্ড নয় প্রেমের বান্ড, দদির বান্ড নয় প্রেমের বান্ড উদ্ধারিতে কলির পাষণ্ড, দদির বান্ড নয় প্রেমের বান্ড, উদ্ধারিতে কলির পাষণ্ড দদির বান্ড নয় প্রেমের বান্ড উদ্ধারিতে কলির পাষণ্ড, দদির বান্ড নয় প্রেমের বান্ড, উদ্ধারিতে কলির পাষণ্ড দদির বান্ড নয় প্রেমের বান্ড আপনি লইলা। আস্তে, এভাবে তো কথা কইলে হইতো নাই দিদি, এটি নীরবে বসেন, একটু নীরবে সবাই বসেন, ধৈর্য ধরেন। আর তো কয়েকটা মুহূর্ত আছে আপনাদের কাছে, আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব। হরি বল। একটু সুন্দরে বসেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কথা বলবেন না। দদির বান্ড নয় প্রেমের বান্ড, দদির বান্ড নয় প্রেমের বান্ড দদির বান্ড নয় প্রেমের বান্ড, দদির বান্ড নয় প্রেমের বান্ড উদ্ধারিতে কলির পাষণ্ড, দদির বান্ড নয় প্রেমের বান্ড, উদ্ধারিতে কলির পাষণ্ড দদির বান্ড নয় প্রেমের বান্ড উদ্ধারিতে কলির পাষণ্ড, দদির বান্ড নয় প্রেমের বান্ড, উদ্ধারিতে কলির পাষণ্ড দদির বান্ড নয় প্রেমের বান্ড আপনি গায়েন প্রভু নিয়া ভক্তগণ, গায়ন প্রভু নিয়া ভক্তগণ আরম্ভিলা মহাপ্রভু মধুর কীর্তন, হরে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্ত আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, হরে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন গৌরী নাচে নিতাই নাচে, আমার গৌর নাচে রে নিতাই নাচে গৌরী নাচে নিতাই নাচে, গৌর নাচে নিতাই নাচে যজ্ঞ পূর্ণ হবে বলে, গৌরী নাচে নিতাই নাচে, যজ্ঞ পূর্ণ হইবে বলে আমার গৌর নাচে নিতাই নাচে গৌরী নাচে নিতাই নাচে, গৌর নাচে নিতাই নাচে যজ্ঞ পূর্ণ হবে বলে, গৌরী নাচে নিতাই নাচে, যজ্ঞ পূর্ণ হবে বলে গৌর নাচে নিতাই নাচে এবার আপনি নিতাই করো মহান কবিদায়, আপনি নিতাই করো মহান কবিদায় আপনি নিতাই করো মহান কবিদায়, আপনি নিতাই করো মহান কবিদায় আপনি নিতাই করো মহান কবিদায়, আপনি নিতাই করো মহান কবিদায় কেমনে বিদায় দিব প্রাণে পেটে যায়, ও আমি কেমন বিদায় দেব প্রাণ কেটে যায় এই রে কেমনে বৈষ্ণব বিদায় দিব প্রাণে পেটে যায়, ওই আমি কেমন বিদায় দিব প্রাণ পেটে যায় আমার প্রাণে ধৈর্য মানে না, প্রাণে দরিজ মানে না প্রাণে ধৈর্য মানে না, আমার প্রাণে ধৈর্য মানে না কেমনে বৈষ্ণব বিদায় দিব প্রাণে ধৈর্য মানে না, কেমন বৈষ্ণব বিদায় দিব প্রাণে ধৈর্য মানে না নরোত্তম দাসে বলে কাদিয়া কাদিয়া, নরোত্তম দাসে বলে কাদিয়া কাদিয়া নরোত্তম দাসে বলে কাদিয়া কাদিয়া, নরোত্তম দাসে বলে কাদিয়া কাদিয়া কেমনে আনন্দের বাজার যাবে রে বাঙ্গিয়া, ওরে কেমনে এই আনন্দের বাজার যাবে যাবে রে বাঙ্গিয়া চাঁদের বাজারে বুঝি ভেঙ্গে
বুঝি ভেঙ্গে যায়, চাঁদের বাজার বুঝি ভেঙ্গে যাবে, চাঁদের বাজার বুঝি ভেঙ্গে যাবে, বৈষ্ণব গণ বিদায় নিবে, বাজার বুঝি ভেঙ্গে যাবে। বৈষ্ণব গণ বিদায় নিবে, বাজার বুঝি ভেঙ্গে যাবে। ভক্তগণ, এই দেখেন তারা দুই ভাই যেন গৌরীনিতাই বসে আছে। যেদিন তাদের পরিবারবর্গ আজকে কাঁদতেছেন নয়ন জলে। আর জানি না তারা বাইয়ে 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 বুনে মাকে নিয়ে এমন শুভ শুভ দিন আর তাদের জীবনে কখন ঘটবে। ভক্তগণ, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। আজকে তাদের বাবা নেই, বাবাও কিন্তু কীর্তনটা দর্শন করতেছেন। ধন্য রে ভাই আপনাদের মানব জনম, দুই ভাই ধন্য। মা আপনাদেরকে মাতৃভাণ্ডে রেখেছেন, মায়েরও ভাণ্ডটা ধন্য। আজ মা নিজ নয়নে দেখতে পারছেন যে আমার স্বামীর মঙ্গলার্থে, সর্বজীবের মঙ্গলার্থে, কলির জীবের মঙ্গলার্থে আমার সন্তানগুলা হরিনাম জপতাই গৌর হরি বল, হরি বল। হয় আমার দয়াল গুরু গ গুরু গো একবারে পিড়িয়া চাও, তোমারে করো করুণার করুণার নয়নে ও আমার ও আমার দয়াল দয়াল গুরু গো, ও গুরু গো পিরিয়া চাও, ও তোমার করো ও গুরু গো করুণার করুণার নয়নে পিরিয়া চাও, তোমার করো ও নারে নয়নে গো দয়ালি গুরু হি একেবারে পিরিয়া চাও, তোমারে করুন করুণার নয়নে। গুরু গো একবার পিরিয়া সায়া কর, তোমার করুণার নয়নে গো দয়ালি গুরু গো, গুরু একবার পিরিয়া সাও, তোমার করো করুণার নয়নে একবারে পিরিয়া চাও, তোমার করো ও নারে নয়নে গো দয়াল গুরু হে একবারে পিরিয়া চাও, তোমার করুন
করুণার নয়নে হয় একেবারে পিরিয়াছে খর ও নন করুণা নয়নে গো ও গুরু গো একেবারে পিরি আছা করু করুণা নয়নে গুরু গো আমি সাধনবাদী হইলাম ভজনবাদী আমি বহু জনমের অপরাধী গয় দয়ালে গুরু গো সাধনবাদী হইলাম আরে হইলাম তোমার ভজনবাদী আমি যে বহু জন্মের আয় গো অপরাধী গো ও গুরু গো তোমার সাধনবাদী হইলাম ভজনবাদী আমি বহু জনমের অপরাধী গো দয়ালে গুরু গো তোমার সাধনবাদী হইলাম আমি ভজনবাদী আমি যে বহু জন্মের অপরাধী গো আমায় কাঙ্গালে জেনে তুমি রাখি চরণে গো দয়াল গুরু গো তোমার কাঙ্গালে জেনে আমায় রাখিও চরণে ওই আমায় কাঙ্গাল জেনে গুরু গো রাখি চরণে গয় দয়াল গুরু গো ওই আমায় কাঙ্গাল দেনে ও গুরু গো রাখি চরণে গুরু গো তুমি বিনে আমার আর কেউ নাই ও গুরু গো তুমি বিনে আমার আর কেহ নাই দয়াল গুরু তুমি বিনে আর কেউ নাই ও গুরু গো তুমি বিনে আমার আর কেহ নাই বান্ধব রে হিয় কালে
আরে পরকালে বলি তুমি বিনি আমার আর কেউ নাই। ও বান্ধব রে কালে আরে পরকালে গো ও বলি তুমি মিলে আমার ওই আমার বান্ধব কেহ নাই। গুরু গো আমার মান কুলমান হাইরে দন জন আমার জীবন যৌবন মন দিলাম যুগল চরণে তোমার সপিয়া দয়াল গুরু গো আমার দয়াল গুরু গো ওই আমার মানকুল মান ওরে দন জন ওই আমার জীবন যৌবন মন ওই আমি ছবি দিলাম তোমার শরণে সপিয়া আমার দয়াল গুরু গো ও গুরু গো দিন কান ওরে কাঙ্গালে গুরু গো আমার যেদিন মরণ হয় গো গুরু গো দিন হরে কাঙ্গালে দয়াল গুরু গো হাই গো আমার যেদিন আমার মরণ হয় গো ও গুরু গো ও দিল কাঙ্গালে ও গুরু গো আমার দিল মরণ হই গো ওই আমি মরি যেন দয়াল গুরুর সেদিন শরণে বক্কে নিয়া ওই আমি মরি যেন হায় গো দয়াল গুরু তোমার শরণ ভক্ত লইয়া ওই আমি মরি যেন দয়াল গুরু তোমার যুগল শরণ বক্কে লইয়া হরি বল হরি বল। আমি ওরে মরি যে দয়াল গুরু তোমার চরণ বক্ষে লইয়া। ওই আমি মরি যেন হায় গো দয়াল গুরু
আমায় কাঙ্গালে জানিয়া দয়াল গুরু আমায় দয়া কর গো দয়াল গুরু আমার দয়া কর গো। ওই আমি কোন সাধনে তোমায় পাবো দয়াল গুরু একবার দয়া কর গো হয় আমি কোন সাধনে গো তোমায় পাবো দয়াল গুরু আমায় দয়া কর গো। বলি দয়াল গুরু একবার দয়া কর গো বলি গো দয়াল গুরু দয়া কর গো আরে দয়াল গুরু দয়া কর গো। বলি দয়াল গুরু দয়া কর গো আমি কোন